নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর সবাইকে জানাই শুভ সকাল। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7টা মতো। এখন আমাদের বাড়ির কেউ ওঠেনি, আমি উঠে পড়েছি। উঠে এখন ব্রাশটা করে নিচ্ছি। আমার ব্রাশ করা হয়ে গেছে। এইবারে আমি বাবুকেও ডেকে নেব। বাবু আজকে স্কুল যাবে, তো বাবুকে খাইয়ে দাবিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। বাবু যাওয়ার পরে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছিলাম, ঘরের কাজকর্ম করেছিলাম। আর এখন বাজে দুপুর 12:30। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার সময় ভিডিও। এই যে বাবু এখন স্কুল থেকে এলো আর আমার সাথে কথা বলতে বলতে আসছিল। ও যে স্কুলে যে দুষ্টুমিগুলো সেইগুলি করতে করতে আসছিল। সকালবেলার বাবা ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলো, ওটাই আমাকে বলছিল যে পাপা আমাকে স্কুলে রেখে চলে এসেছে, পাপা আমাকে স্কুলে রেখে চলে এসেছে। তারপরে বাবুকে খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে বিকাল 6টা। তো আজকে আমাদের এখানকার ওয়েদারটা দেখুন, আকাশটা পুরো লাল হয়ে রয়েছে, মেঘ করে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে ঝিরিঝিরি। আজ হচ্ছে বৃহস্পতিবার বলে আমি একটু পায়ে আলতা পরেছিলাম। অনেকদিন পায়ে আলতা পরিনি কিছু কারণের জন্য, তো আজকে আলতাটা পরলাম। বৃহস্পতিবারে আমি আলতা পরতে আমার খুব ভালো লাগে, তাই আলতা পরেছিলাম। দেখুন বন্ধুরা, এখন বাজে 7টা ঘড়িতে, কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা দেখুন, এখনও সন্ধে হয়নি, এখনও আকাশটা পুরো লাল হয়ে রয়েছে, পুরো গোলাপি মতন হয়ে গেছে। তো তারপরে আমি ঘরে এসে জামা প্যান্ট চেঞ্জ করে পুজো দিতে গেলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, একটু সন্ধে দিতে একটু লেট হবে আমার। সব ঠাকুরের বাসি ফুলগুলোকে নামাচ্ছি, বাসি না, সকালেই দিয়েছিলাম পুজো। বৃহস্পতিবারের ফুল এনেছিল ওর পাপা, ঠাকুরকে পুজো দিয়েছিলাম। তা দেখি এত গরম পড়েছে আমাদের এখানে, তো ফুলগুলো না একটু নেতিয়ে গেছিলো, তাই আমি ফুলগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। সব ফুল আসন থেকে পরিষ্কার করে দিলাম। তারপরে আমি ঠাকুরের সন্ধ্যা দেওয়া স্টার্ট করব। আসনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যে গুঁড়ো গুঁড়ো ফুলগুলো পড়েছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার প্রদীপে তেল ঢালবো, প্রদীপের তেল ধরে প্রদীপটা জ্বালাবো। এই যে থালাটা দেখেছিলেন, এই থালাটা আমি বাবা এনে দিয়েছিল আগের বছর জন্মদিনে। তো বাবুকে আর আমি থালাটা দিইনি, থালাটা তোলাই ছিল। তো আমার এখানে একটা প্লাস্টিকের থালা ছিল, যেটা ঠাকুরের ধূপগুলো পড়ে পড়ে পুড়ে গেছিলো, তাই জন্য এই স্টিলের থালাটা ঠাকুরকে আমি দিয়েছি। তো এই যে প্রদীপ এখন জ্বালিয়ে নিচ্ছি। আমার ঘরে ধূপকাঠি শেষ হয়ে গেছিলো, তাই ছোটো ছোটো যে স্টিক ধূপকাঠিগুলো ছিল সেই ধূপকাঠিগুলোই জ্বালিয়ে নেবো। এগুলো ওর পাপা এনেছিল, এগুলো এনেছে প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছর ধরে চলছে। তো পাপা আমাদের এখানে পাপা কী করে, বেশি করে 1 কিলো আধা কিলো করে ধূপকাঠি কিনে নিয়ে আসে। এই ছোটো ছোটো ধূপগুলোও কিনে নিয়ে এসেছিলো। তো ওই বড় বড় ধূপকাঠিগুলো শেষ হয়ে গেছিলো, চন্দন ধূপকাঠি ছিল, এগুলো শেষ হয়ে গেছিলো, তো তাই জন্যই ছোটো ধূপগুলো এখন ইউজ করছি। এই ধূপকাঠিগুলো শেষ হয়ে এসেছে, আবার ধূপকাঠি আনতে বলতে হবে পাপাকে। তো পাপাকে আমি বলতেই ভুলে যাচ্ছি যে ধূপকাঠি আনতে। তারপরে হচ্ছে আমাদের যে ছোবড়া, আমরা যে ধুনো ধরাই, সে ছোবড়াও শেষ হয়েছিল, ওর পাপা নিয়ে এসেছে আগের দিন। শনি, মঙ্গলবার আর বৃহস্পতিবার সন্ধ্যায় আমি একটু ঘরে ধুনো দিই। ধুনোর গন্ধটা আমার খুবই সুন্দর লাগে, আর আমার ছেলেরও খুবই পছন্দ ধুনোর গন্ধটা। তো যে আমি এখন দরজার বাইরে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি, দেওয়ারে পুজো দিচ্ছি। এবার আমি তুলসী মণ্ডপের দিকে যাচ্ছি,
তুলসী মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে এসে কথা বলছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমি থাকি হায়দ্রাবাদের ছোট্ট একটি রুমে। এইটা আমার ঘর, আমি এই রুমটা থাকি। এই রুমটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালোই লাগে। তো আমার এখন পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ধুনোটা ধরাবো। শাক বাজিয়ে নিলাম আগে, তারপরে ধুনোটা ধরাবো। দাঁড়ান শাকটা বাজিয়ে নিই। শাক বাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলে এত দুষ্টু, যখনই আমি শাক বাজাবো তখনই ও পাশ থেকে চেল্লাবে। প্রত্যেক দিন ওকে আমি যখনই বারণ করি, বাবু করবি না, এই কাজটা করিস না, আমি শাক বাজাচ্ছি, তুই প্রণাম কর। প্রণাম করে ঠিকই, কিন্তু ও মুখ থেকে শাক বাজাবে। তাহলে বলুন কেমন দুষ্টুমি। আর আমি এই যে ধুনো ধরিয়ে নিয়েছি, এবার আমি পুরো বাইরেটা ঘোরাবো, আর পুরো ঘরটাকে ধুনো দেবো, পুরো ঘরে, বারান্দায়ও দেবো, আর এই বাইরেটাও দিয়েছি। তো এই ধুনোর গন্ধটা আমার খুব পছন্দ। আর আমার ছেলেও বারবার পাশ থেকে বলছে, মাম্মি মাম্মি ধুনোর গন্ধটা খুব সুন্দর, ধুনোর গন্ধটা খুব সুন্দর। তো বৃহস্পতিবার কারা কারা এরকম ধুনো ধরান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা যদি কিছু বলতে চান আমাকে কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাও আমাকে বলতে পারেন। তো আমি যেইটুখানি পারি সেটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার ধুনোটাকে আমি ঘরে ঢুকিয়ে রেখে দেবো সাইডে। আমার ছেলে দেখুন খেলছে। ওর একটা বদমাইশ হচ্ছে, ও স্কুল যাচ্ছে, রোজ কাঁদছে, কিন্তু আসার সময় যখন আনতে যায় তখন কিন্তু চুপচাপ থাকে, আর স্কুলে বলে চুপচাপই বসে থাকে। এত দুষ্টু। আর আমি যখন বাড়িতে পড়তে বসাই একদমই পড়তে বসতে চায় না, কিন্তু ওর আর ওকে যদি পড়তে পাঠাই ও খুব চেল্লায়। ওই জন্য ওকে কেউ পড়তে নিতেও চাইছে না। আমি কি করবো নিজেই বুঝতে পারছি না। ওকে আমি অনেক চেষ্টা করি পড়তে বসানোর সন্ধেবেলাটায়, কিন্তু ও কিছুতে পড়তে বসতে চায় না। ও খেলাধুলা করে কাটায়। ওকে আমি অনেক বলি, বাবু একটু পড়তে বস, অন্তত 5-10 মিনিট বস, ও তাও বসতে চায় না। কী করো, ছোট মানুষ, আর বেশি বকা মারা যাচ্ছে না। ওকে বকলেও শুনছে না কথা, ও খুব দুষ্টু হয়ে গেছে। তো এই যে এখন আমি আর আমার ছেলে মুড়ি নিয়ে বসেছি। মুড়ি খেয়ে ঘরে টুকিটাকি কাজগুলো সেরে নেবো। যেমন বাসন ধুয়েছিলাম বিকেলবেলা, সেই বাসনগুলো গুছিয়ে নেবো। আর এই যে রাতে রান্নাও কমপ্লিট হয়ে এসেছে। আজকে রাতে বেশি কিছু ছিল না, দুপুরের তরকারি ছিল আর ডাল আলু সেদ্ধ আজকে করেছিলাম। আজকে কিছু রান্না করতে ইচ্ছা করছিল না বলে দুপুরে রান্নাও ছিল, শুধু আলু সেদ্ধ করেছি আর ভাত করেছি। আর সকালে পটল বাটাও করেছিলাম, সেটাও ছিল অল্প, সেটাই আজকে রাতে আমরা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা।